গল্পের নাম চোখাল পাথরের রহস্য। স্থান মধুপুর গ্রাম। সময় বর্তমান। মধুপুর একটা শান্ত ছোট্ট গ্রাম। সেখানে বাস করে তুহিন, এক কিশোর যার বয়স ১৩। বই পড়া আর গাছপালা নিয়ে কৌতূহলই তার সবচেয়ে বড় শখ। একদিন গ্রামের প্রাচীন লাইব্রেরিতে সে একটা ধুলোমাখা পুস্তক পায়, চোখাল পাথরের ডায়েরি। ডায়েরিটা খুলেই তুহিন দেখে সেখানে এক রহস্যময় পাথরের কথা লেখা, চোখাল পাথর, যার মধ্যে আছে এমন এক শক্তি যা নাকি মানুষকে অতীত বা ভবিষ্যৎ দেখতে দিতে পারে। তবে শর্ত হল পাথরের আসল রূপ কেউ কখনো দেখেনি। তুহিন ডায়েরিতে দেওয়া মানচিত্র দেখে বন্ধু লাবণ্য ও মেঘকে নিয়ে শুরু করে অভিযানে। ৩ জন মিলে যায় গ্রামের পেছনের বনে। রাতের বেলা তারা পৌঁছে এক গুহায়, যেটা অনেক পুরনো, গাছের শিকড়ে ঢাকা। গুহার ভেতরে ঢুকেই তারা শুনতে পায় অদ্ভুত আওয়াজ। তারা এগিয়ে যায় আর দেখতে পায় এক পাথর যা হালকা সবুজ আলো ছড়াচ্ছে। হঠাৎই এক বৃদ্ধ পুরুষের ছায়া দেখা যায়, যিনি বলেন, তোমরা কি প্রস্তুত? এই পাথরের সত্য জানলে জীবন আর আগের মতো থাকবে না। তুহিন সাহস করে এগিয়ে যায়। পাথরে হাত রাখতেই তার চোখের সামনে ভেসে ওঠে তার বাবার ছবি, যিনি বছর ৫ আগে নিখোঁজ হয়েছিলেন। সে বুঝতে পারে এই পাথর কেবল ভবিষ্যৎ নয়, হারিয়ে যাওয়া অতীতও দেখাতে পারে। কিন্তু তারা বেশিক্ষণ সময় পায় না। গুহা ধসে পড়তে শুরু করে। কোনো রকমে ৩ বন্ধু পালিয়ে আসে, তবে পাথরটা গুহাতেই থেকে যায়। তুহিন ঠিক করে পাথরের ক্ষমতা ব্যবহার না করলেও এই রহস্য সে আগলে রাখবে। তুহিন আর তার বন্ধুরা জানে চোখাল পাথর একদিন আবার জেগে উঠবে, কিন্তু তখন তাদের আরও বেশি সাহসী আর বুদ্ধিমান হতে হবে।